আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগতম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। জানি তোমরা ব্যস্ত সময় পার করতেছো, এর মাঝেও আমরা আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম চালিয়ে যাব। অনলাইন ক্লাসের কার্যক্রমে আজকে আমি তানজির মাহমুদ, সহকারী শিক্ষক, দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, বদরপুর ছাটকিল, নোয়াখালী। আজকে আমি ইসলাম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণীর এ বিষয় নিয়ে আলোচনায় আসবো এবং অনলাইন ক্লাসে এসেছি। তো আমরা এই দুটো প্রশ্নের দিকে লক্ষ্য করি, এখানে কি লেখা আছে দেখি আমরা এই দুটো প্রশ্ন পড়ে বুঝতে পারি কিনা যে আমাদের আজকের টপিকসটা কি। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তোমরা বলো তো দেখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ স্ত্রীর নাম কি? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তোমরা বলো তো দেখি, মহিলাদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী কে? আশা রাখি তোমাদের এতক্ষণ উত্তর জানা হয়ে গেছে। যদি এখানে ফিডব্যাক দেওয়ার কোনো সুযোগ নেই, তো তোমরা আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবা। আর এই দুটো প্রশ্নের উত্তরই হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ স্ত্রীর নাম হচ্ছে হযরত আয়েশা, এবং মহিলাদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীও হচ্ছেন তিনি। তার মানে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আজকের পাঠের বিষয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটি অষ্টম শ্রেণীর 5ম অধ্যায়ের পাঠ 5, পৃষ্ঠা 117 থেকে 120। প্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পারছো যে আমাদের আজকের অনলাইন ক্লাসের টপিকসটা কি। আসো আমরা আমাদের অনলাইন ক্লাসের মূল কার্যক্রমে যাওয়ার আগে আমরা আমাদের শিখন ফলগুলো দেখে নিই যে আমরা আজকের এই ক্লাস থেকে কি কি শিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আজকে 3টি শিখন ফল নিয়েছি। 1 নম্বর হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচিতি বলতে পারবে তোমরা এই ক্লাসের পরে, এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা জীবন, শিক্ষায় অবদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চারিত্রিক গুণাবলী সম্পর্কে বর্ণনা করতে পারবে। তো আমরা আজকের এই 3টা টপিকসের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসো আমরা আমাদের বিস্তারিত পাঠে ফিরে যাই। শুরুতেই রয়েছে পরিচিতি পর্ব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ স্ত্রী ছিলেন, সেটা আমরা পূর্বেই জেনেছি। তার পিতার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাতার নাম হচ্ছে উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরতের পূর্বে 613 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার উপাধি সিদ্দিকা ও হুমায়রা। তিনি অত্যন্ত প্রখর মেধাশক্তির অধিকারী ছিলেন। তার মধ্যে শিশুসুলভ বৈশিষ্ট্যও বিদ্যমান ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের পর 480 দিরহাম মোহরানা দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাহলে আমরা কি কি জানলাম এখান থেকে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতার নাম কি, মাতার নাম কি? তাহলে জানলাম পিতার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাতার নাম উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? হিজরতের পূর্বে 613 খ্রিস্টাব্দে। কোন বংশে? কুরাইশ বংশে। তার উপাধি কি কি ছিল? সিদ্দিকা এবং হুমায়রা। তিনি অত্যন্ত প্রখর মেধাশক্তির অধিকারী ছিলেন। এবং আমরা এতটুকু জানলাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর 480 দিরহাম মোহরানা দ্বারা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবার আমরা একটা একক কাজ করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পরিচিতি সংক্ষেপে লিখো। তার আমরা এতক্ষণ যে পরিচিতিটুকু জানলাম সেটা তোমরা সংক্ষেপে লিপিবদ্ধ করবে। আমি এখানে আর সময় দীর্ঘায়িত করতেছি না, আমরা আমাদের এই পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি শিক্ষা জীবন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা জীবন যদি আমরা লক্ষ্য করি, তার এক নম্বরে যেটি, তিনি পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন বেশি। তখনকার সময় প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা কেন্দ্র ছিল না, বিদায় নির্দিষ্ট কোনো শিক্ষাগুরুর কাছে, নির্দিষ্ট কোনো পণ্ডিতের কাছে তারা শিক্ষা গ্রহণ করতেন। অধিকাংশই পিতামাতার কাছ থেকে শিক্ষা লাভ করতেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয়নি। সাহিত্য ও ইতিহাস বিষয়ে শিক্ষা লাভ করেন তিনি। প্রবল দৃষ্টিশক্তির অধিকারী ছিলেন, মানে প্রচুর মেধার অধিকারী ছিলেন। এরপরে শিক্ষায় তার অবদান আমরা যদি লক্ষ্য করি, স্ক্রিনের দিকে তাকাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ছিল অবিস্মরণীয়, বর্ণনাতীত। এক নম্বরে তিনি মহিলাদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী ছিলেন। তার বর্ণিত হাদিস সংখ্যা ছিল 2210টি। তাফসীর, ফিকহ ও হাদিস শাস্ত্রের পণ্ডিত ছিলেন তিনি। শরীয়তের বিভিন্ন জটিল মাসাইলের সমাধান দিতেন। হাদিস বিষয়ক তিনি একজন শিক্ষক ছিলেন। অনেক সাহাবী তার কাছ থেকে এসে হাদিস শিখেছেন, হাদিস বর্ণনা করেছেন। এবার যদি আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণাবলীর দিকে যদি একটু তাকাই, মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ও বদ্ধ হয়, যে একখানা বাণী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কতগুলো গুণাবলী এখানে উল্লেখ করা হলো, এটি তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনন্য সুন্দরী ছিলেন, তীক্ষ্ণ মেধাশক্তি সম্পূর্ণ ছিলেন, সৎ ও সুন্দর জীবনযাপনকারিণী ছিলেন, আদর্শ স্বামী সেবিকা ছিলেন, সত্যের সাধক ও সদালাপী, চরম ধৈর্যশীল ছিলেন, পরোপকারক ও কঠোর পর্দাশীল ছিলেন তিনি। তার চারিত্রিক পবিত্রতায় একমাত্র আল্লাহ সাক্ষী, সেটা আমরা জানি ইফকের ঘটনার মাধ্যমে। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিয়েছিলেন। এবার আমরা একটা জোড়ায় কাজ করব, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক গুণাবলীগুলো উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। নারী জাতির উপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা তেমন, যেমন খাদ্য সামগ্রীর উপর সারিদের মর্যাদা। সারিদ এক প্রকার খাদ্য, যেটি আল্লাহ রাসূলের কাছে অনেক প্রিয় ছিলেন, উনি ওটা পছন্দ করতেন, ওই সময়কার সেরা খাবার ছিল, তাই ওই খাবারের সাথে তুলনা করা হয়েছে। 2 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মহিলাদের সাহায্যকারিণী। তাকে লক্ষ্য করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিচ্ছে। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমণীয় বাণী। আমরা দলগত আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার 7টি চারিত্রিক গুণাবলী উল্লেখ করা। মূল্যায়ন, তোমাদের বাড়ির কাজের সাথে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আগামী ক্লাসে দেখাবা, অথবা আমাকে এই ক্লাসের কমেন্ট বক্সে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 5টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংগৃহীত হাদিস সংখ্যা কত? কোন ঘটনা দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন? তিনি হিজরির কোন সনে ইন্তেকাল করেন এবং তাকে কোথায় সমাহিত করা হয়? এটার সাথে সাথে তোমাদের বাড়ির কাজ থাকবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো, যেগুলো আমাদের ইতিমধ্যে আলোচনা হয়েছে। তাহলে আজকের অনলাইন ক্লাস এতটুকু। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।